কাকা মাছ পালি 2 সাইডে দিয়ে না মারে, বাজারে মাছের যে দাম কিনে খাতি পারতেছি না। হ্যাঁ ভাই। তোর কি অবস্থা, কি করতেছিস সেই জায়গায়? ওই যে কাকা মাছ ধরতেছে তাই দাঁড়াইছিলাম। ও আচ্ছা, তা শোন, চাইলের কার্ডের লিস্ট করতেছি তো, তুই 1000 টাকা দে, তোর একটা কার্ড বানাই দি। চাইলের কার্ড বানাতে আবার টাকা লাগবে কি জন্য? আমার ওই মেম্বার কাকার সাথে কথা হইছে, উনি আমারে কার্ড বানাই দেবেন, কোনো টাকা পয়সা দেয়া লাগবে না আমার। শোন, এই দেয়াল কিন্তু উঁচু করে করা লাগবে কাকা, রাস্তার পাশে তো, তাই উঁচু লাগবে। ও কাকা কি একটু শোনেন। আরে বাবা, কাজের এই জায়গায় কত ঝামেলা আছে, দেখো না কি হয়েছে কও। করছি কি কাকা, আমার একটা কার্ড বানায় দেওয়া যায়? আরে বাবা, এইসব বিষয়ে কথা কবা আমার অফিসে, এই জায়গায় আমার কাজ চলতেছে, এই জায়গায় কি এইসব করার জায়গা? কাকা আপনার অফিসে তো কয়েকবার গেছি, তা আপনি কাজে ব্যস্ত থাকেন, এই জন্যই আর কথা কওয়ার সুযোগ পাইনি আপনার সাথে। আর বর্তমানে জিনিসপত্র যা দাম বাড়িছে, সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় কাকা, তাই যদি একটা কার্ড বানায় দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওই চাউলের কার্ড অথবা টিসিবির কার্ড আসলে তোমার একটা বানাই দেবো, তুমি আইডি কার্ডের ফটোকপিটা জমা দিয়ে দিও। আচ্ছা কাকা, তাহলে আমি আপনার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, দেবো আনে। আরে কার্ড বানানোর দায়িত্ব তো উনি আমাকেই দিয়েছে, আর আমরা এই যে কষ্ট করতেছি, আমরা 2-4 টাকা ইনকাম করবো না, তাই করছি তুই 1000 টাকা দে, তোর একটা কার্ড বানাই দি। এইসব ধান্দামি অন্য জায়গায় যায় করবেন, মেম্বার কাকার সাথে আমার কথা হয়েছে, ওনার কাছে তুই কার্ড নিবানি। আরে বেড়া, টাকা ছাড়া বর্তমান জমানায় কিছুই হয় না, কার্ড তো প্রায় শেষ হয়ে গেছে, লিস্টে নাম থাকলে এতদিনে তুই পায়ে যাতি, 500 কার্ডের ভিতরে মাত্র 20-30টা আছে। আমাকে এলাকায় গরিব ফ্যামিলি রয়েছে মনে হয় কত 40-50টা হবে, তাহলে ওই 500 কার্ডের ভিতর 450 কার্ডের বেশি শেষ হলো কিভাবে? এগুলো কারা নিছে? গরিব আর ধনী নাই, সবাই কম বেশি কার্ড নেছে। ওই যে মঞ্জু কাকা, তার 2টা বাড়ি রয়েছে, তার কয়েক বিঘে ঘের রয়েছে, কতগুলো ব্যবসা আছে, সেও টাকা দিয়ে কার্ড নেছে, তাই তোরে করছি তুই একটা কার্ড নে। না, আমার কাছে টাকা পয়সা নেই, টাকা দিয়ে কার্ড নিতে পারবো না। ঠিক আছে, তোর ভালোর জন্য কইছিলাম, না নিলি আমার আর কি করার। আইছে ধান্দাবাজ টাকা খাওয়ার জন্য, কিন্তু ও যা কলো তা কি সত্যি? দেখি মঞ্জু কাকার কাছে যাই, শুনে দেখি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার বাড়ি থেকে আসতেছিলাম, আপনার সাথে একটু কথা আছে। তাই কি কথা? শুনলাম আপনি নাকি চালির কার্ড করেছেন, আপনার নিজের বাড়ি রয়েছে, কতগুলো ব্যবসা রয়েছে, আপনার তো টাকা পয়সার অভাব নেই, আপনার তো আল্লাহর রহমতে অবস্থা ভালো, তাহলে আপনি চালির কার্ড করলেন কেন? আরে ও তো সরকারি কার্ড, আমার বাড়ি কিছু লোকজন কাজ করে, ওকে জন্য করে রাখছি, তা কি হয়েছে? ও আচ্ছা, ওকে জন্য করেছেন? তা শুনলাম বলে টাকা পয়সা খাওয়ায় তারপরে বলে কাট করেছেন। হাট, এসব কি কথা কও তুমি? আমার কি দান্দাবাজ মনে হয় নাকি? না কাকা, আপনারা তো দান্দাবাজ কইনি, আমাকে অবস্থা তো ভালো না, টানাটানিতে কোন রকম সংসার চলে, আপনারা তো এলাকার সবাই জানেন, তো এসব কার্ড তো মূলত আমাকেই দরকার, তাই আর কি আপনার কাছে শুনলাম যে টাকা লাগে কিনা। ও এই ব্যাপার, কার্ড বানাতে তো আর টাকা পয়সা লাগে না, আমি ওকে একটু খুশি করে দিছিলাম, তুমিও ওকে একটু খুশি করে দিয়ে নে, তোমার কার্ড হয়ে যাবে না। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়। এদিক যাবেন আপনি? হ্যাঁ, বাজারের দিক যাবো, চলো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি আমার সাথে যে কাজটা করছেন, এই কাজটা কি ঠিক করছেন? কেন, আমি এবার তোমার সাথে কি করলাম? আপনি আমারে কইলেন আমার একটা চালির কার্ড বানায় দেবেন, সেই অপেক্ষায় আমি ছিলাম, তা আপনি আমারে চালির কার্ড না বানায় দিয়ে এলাকার কত মানুষের চালির কার্ড বানায় দিয়েছেন টাকা পয়সা খাইয়ে। এবারে ফাইলে আমি কথা বাতা কাও, কোন হালার বেলায় কইছি আমি টাকা পয়সা খাইছি? কার তো আমি নিজে কাউরেই দিইনি, আমি তাই কাজে কর্মে ব্যস্ত, আমার ছেলে পেলে আছে, ওকে দিয়ে বিতরণ করাইছি। ওই ছেলে পেলেরাই তো তাহলে টাকা খাইছে। ওই যে আমাকে এলাকার নয়ন ভাই আছে না, ওই নয়ন ভাই সে আমাদের এসে করছে 1000 টাকা দিয়ে তোরা চালির কার্ড বানায় দি। কাকা আপনিই কোন, আমার যদি 1000 টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে কি আমি কার্ডের জন্য ঘুরতাম? আর এই কার্ড হচ্ছে সরকারের তে দেয় অসহায় মানুষ, গরিব মানুষ যারা, তাকে দেওয়ার জন্য, তাহলে এই জায়গায় আবার টাকা লাগবে কি জন্য? এটাই তো বুঝলাম না। আরে শোনো, ওরা টাকা নেছে না কি করছে সেটা তো আর আমি জানি না, তুমি যখন জানাইছো বিষয়টা আমি দেখতেছি, তোমার কার্ড আমি বানাই দেবো, না টেনশন নাই। তাড়াতাড়ি দিয়েন। আচ্ছা ঠিক আছে। সরকারিভাবে দরিদ্র অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, কিন্তু কিছু অসৎ মানুষের কারণে অসহায় দরিদ্র মানুষগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। এসব অসৎ মানুষের বিরুদ্ধে সকলেরই রুখে দাঁড়ানো উচিত।